করে বিচারের দাবিতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এখানে যারা ইনকিলাব মঞ্চের যারা আছেন এবং তাদের সঙ্গে যারা একাত্মতা প্রকাশ করে দুপুর থেকে বিকাল গড়িয়ে সন্ধ্যা এবং রাত প্রায় 10টা বাজতে চলেছে এখনও তারা অবস্থান করেছেন এবং তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং একটি অস্থায়ী ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের যে গান রয়েছে, সঙ্গীত রয়েছে এবং বিদ্রোহী সঙ্গীত, বিভিন্ন ধরনের ছড়া কবিতা সেগুলো কিন্তু চলছে। এই মুহূর্তেও আমরা দেখছি একজন কবিতা গাইছেন এবং দুপুরের পর থেকেই কিন্তু আমরা এমনটি দেখেছি যে তারা বিভিন্ন ধরনের আয়োজন করে এই যে তাদের দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং বেশ কিছুক্ষণ পরপরই স্লোগান হচ্ছে এবং ঢাকায় কিন্তু বেশ খানিকটা শীত এবং বেশ শীত অনুভূত হচ্ছে, যার কারণে তাদের পক্ষে জানানো হয়েছে যেহেতু তারা সারা রাত অবস্থান করবেন সেজন্য যেন যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের যেন কিছুটা কষ্ট কম হয় তার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছু ত্রিপাল আনা হয়েছে এবং পাশাপাশি শীত নেবার জন্য কম্বল তারা এনেছেন এবং তারা ইতিমধ্যেই ঘোষণাও দিয়েছেন যে তারা এই যে কম্বল এবং ত্রিপল এইগুলো যারা এখানে অবস্থান করছে তাদের জন্য ব্যবহার করবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটি চালিয়ে রাখবেন। তারা বারবারই বক্তারা বিভিন্ন সময় তারা বারবারই একটি কথা বলছেন যে দিনে দুপুরে যেভাবে শরীফ ওসমান হাদিকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে এবং তারপরে প্রায় 14-15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু মূল যে হত্যাকারী এবং পরিকল্পনাকারী তাদের এখনো ঠিক শনাক্ত করা গিয়েছে কিন্তু তাদেরকে ধরা যায়নি, যার কারণে তারা কিন্তু বারবারই বলছে যে রাষ্ট্রের নিরাপত্তার কারণেই আসলে খুনিরা খুব সহজেই দেশ ছেড়ে পালিয়েছেন। রাষ্ট্র যদি আরও বেশি সক্রিয় থাকতো তাহলে হয়তো এই যে খুনিরা নির্বিঘ্নে পালিয়ে গিয়েছে সেটি হয়তো হতো না। এর জন্য বারবার তারা বলছেন যে রাষ্ট্রকে অবশ্যই এই দায়িত্ব নিতে হবে এবং যত দ্রুত সময়ের মধ্যে যারা শনাক্ত হয়েছেন তাদেরকে গ্রেপ্তার এবং তাদের দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান বিচারের যে প্রক্রিয়া সেটি শুরু করতে হবে। এবং আমরা এখানে দেখেছি যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব রয়েছেন তিনি মাঝে মাঝে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন এবং আপনারা জানেন যে এই শাহবাগ একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এই গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু বন্ধ থাকার কারণে আশপাশের যে যান চলাচল সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং তারা দুপুর থেকে এখানে অবস্থান করছিলেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আরেকবার একটু জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাদি হত্যার ঘটনার পরে কিন্তু ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব রয়েছেন আব্দুল্লাহ আল জাবের তিনি বলেছিলেন 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন। এর পরবর্তীতে ধাপে ধাপে তারা তাদের যে দাবি সেটি পেশ করেছে কিন্তু তারা মাঠের যে সরাসরি মাঠে অবস্থানের মাঠের যে আন্দোলন সেটিতে কিন্তু ছিলেন না। কিন্তু আজকে আমরা দেখেছি যে জুমার নামাজের পর থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে সবাই একটু দাঁড়িয়েছেন, যেটি বলছিলাম বেশ কিছুক্ষণ আগে যে তাদের জন্য ত্রিপল এবং যে কম্বল সেগুলো আনা হয়েছে সেগুলোই মূলত তারা এখানে সবাইকে বসার যে ব্যবস্থা সেটি করছেন। যেটি বলছিলাম দর্শক যে তারা কিন্তু মাঠের যে আন্দোলন শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে সেটিতে কিন্তু আজকেই তারা মাঠে নেমেছেন। এর আগে তারা সংবাদ সম্মেলন করেছে, তারা আলটিমেটাম দিয়েছে এবং এর পরবর্তীতে কোনটাই যখন তাদের যে চাওয়া ছিল সেটি যখন পূরণ হচ্ছিল না তারা কিন্তু আজ থেকে মাঠের যে আন্দোলন সেই আন্দোলনে নেমেছে এবং দুপুর থেকে তারা অবস্থান করছিলেন এই যে শাহবাগ চত্বর সেখানে এবং
দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা গড়িয়ে রাত প্রায় 10টা বাজছে, এখনও কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা এই যে তাদের যে অবস্থান সেই অবস্থান অব্যাহত রাখবে এমনটি কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে যেটি দেখছিলেন যে তারা তিরপল দিচ্ছে এবং যারা এখানে অনেক আন্দোলনে যারা নারীরা এসেছেন তারা তাদের বসার ব্যবস্থা করছেন এবং অন্যান্য যারা এসেছেন সবার জন্যই ব্যবস্থা করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এবং যেমনটি দেখছেন যে যেটি বলছিলাম যে কিছুটা শীত রয়েছে, যার কারণে কিন্তু শীতের সাথে সাথে বাতাসও রয়েছে, যার কারণে এই যে যারা এখানে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু এই আয়োজন, কারণ নিচে দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন এবং সারা রাত যেহেতু তারা অবস্থান করার ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে তারা যেন লম্বা সময় এখানে থাকতে পারেন সেই জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা এখানে অবস্থান করবেন তাদের জন্য এই ব্যবস্থা করবেন। এবং তারা বক্তব্যে একটি কথা বলছিলেন যে এই শীতের মধ্যে মূলত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শরীফ ওসমান হাদী কিছু কম্বল কিনেছিলেন মূলত সাধারণ মানুষ এবং যারা গরিব দুঃখী মানুষ রয়েছে তাদের জন্য বিতরণ করবার কথা ছিল। সেই আবেগঘন বক্তব্য আমরা দিতে শুনেছি এখানে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছেন তাকে। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে শাহবাগে বেশ কিছুক্ষণ আগেও কিন্তু স্লোগানে মুখরিত ছিল, তাদের এই মুহূর্তে কিছুটা ব্যবস্থাপনা যে কাজ সেটি চালাচ্ছেন যেন এখানে বসতে পারেন। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে আগামীকাল তারা এই যে সমবেত মানুষ এটির সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করবেন এবং সবার প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে যারা শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করবেন তারা যেন তাদের সাথে সংগতি জানান, এমন আহ্বানও আমরা শুনেছি। এবং ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই অস্থায়ী যে একটি মঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু আমরা অবস্থান করতে দেখেছি। দর্শক, আরেকবার আপনাদের একটু জানিয়ে রাখতে চাই তাদের ব্যবস্থাপনাজনিত কারণে তারা একটু এখান থেকে উঠে গিয়ে আবার বসার যে ব্যবস্থা সেটি করছিলেন। এবং আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন শরীফ ওসমান হাদী। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং দিনের বেলায় আততায়ীরা তাকে গুলি করে হত্যা করেছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে আততায়ীর গুলিতে কিন্তু দিনের বেলা তাকে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদীকে প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবং এরপরে জানা যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তার যে তারা 24 ঘন্টার যে আলটিমেটাম সেই আলটিমেটাম দেয়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিছু সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানকার ধারাবাহিকতা পরেই আমরা আজকে দেখেছি মূলত তারা মাঠের যে আন্দোলন সেটি করছেন এবং তারা বলছিলেন যে কোনো মূল্যেই তাদের যে দাবি সেই দাবি সরকারকে মানতে বাধ্য করবেন এমন ঘোষণাই কিন্তু তারা মঞ্চ থেকে দিচ্ছেন। এবং এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব আব্দুল আল জাবের বক্তব্য দিচ্ছেন, আমরা একটু সেটি শুনবার চেষ্টা করব। এই আমাদের বক্তব্য
মূলত এখানে যারা অবস্থান নিয়েছেন সবারকে নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে কি করবেন, সেই নির্দেশনাগুলো দিচ্ছেন এবং বারবারই তারা বলছেন যে এখানে যারা আছেন তারা যেন কোনো ধরনের উস্কানিতে পা নিয়ে দিয়ে অপ্রীতিকর কোনো ঘটনার সাথে যুক্ত নয়। আমরা যেমনটি দেখছেন যে এখানে যারা আছেন তাদের মাঝে কম্বল দিচ্ছেন যারা যাদের জন্য কেনা হয়েছে আমরা তাদের কাছে পৌঁছাইতে চাই। তো এটা যদি আপনি নিজেকে অসহায় মনে করেন তাহলে আপনি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি অসহায় না হন তাহলে আমাদের ভলান্টিয়ারদের কাছে দিয়ে যাবেন, তারা অসহায় মানুষদের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সবাই যে যাওয়ার মতো করে কম্বলগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। কম্বলগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আমাদের এখানে সাউন্ড সিস্টেম অলরেডি চলে আসছে। আমরা সারাক্ষণ শুধু স্লোগান দিব ব্যাপারটা এমন না। ওসমান হাদি কি বলে গেছেন তার বক্তব্যগুলো আমরা এখানে সবাই বসে একসাথে শুনবো। এই জন্য অলরেডি আমরা সাউন্ড সিস্টেম নিয়ে আসছি। সেই সাউন্ড সিস্টেমে এখন থেকে ওসমান হাদিকে কেন্দ্র করে যে গানগুলো লেখা হয়েছে, গাওয়া হয়েছে, সেইগুলো আমরা শুনবো সবাই মিলে। আর কম্বলগুলো আমাদের ভাইদের কাছে পৌঁছে দেন। ভাইয়েরা, আপনারা সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। ওসমান হাদি ভাই আপনারা দেখেছেন কিনা জানি না, রেল স্টেশনের একটা ছেলে বলতেছিল, আরে ওসমান হাদি ভাই যদি সঙ্গে না যাইতেন, আমরা তার এই কথা শুনেছি, তিনি অবশ্যই আমাদের কাছে আসতেন, এটা আমরা বিশ্বাস করি। তো তার কারণে রেল স্টেশনের সেই ছিন্নমূল অসহায় দরিদ্র ব্যক্তিদের কাছে আমরা পরবর্তী সময়ে এই কম্বলগুলো পৌঁছে দিব। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দর্শক, যেমনটি বলছিলাম যে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এখনো কিন্তু শাহবাগে অবরোধ যে কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ এবং তারা বারবারই একটি কথা বলছেন যে তাদের যে দাবি, এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং যারা এখানে অবস্থান নিয়েছে তাদের জন্য বেশ কিছু আপনারা এর আগে জানাচ্ছিলাম যে তাদের কম্বল দিচ্ছেন, যেহেতু শীতের রাত, তারা যেন তাদের কষ্ট লাঘব করার জন্য এটি দিচ্ছেন। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে নানা সরকারের সাথে কথা বলবার চেষ্টা করেছে। ওসমান হাদির যারা হত্যা করেছে সেই হত্যার যে বিচার, সেই দাবি বারবার তাদের কাছে জানিয়ে আসছিল, কিন্তু তারা কর্ণপাত করেনি, এমনটি অভিযোগ কিন্তু তারা করছেন। এবং তারা এখান থেকে ঘোষণা দিয়েছেন যে তাদের যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখবেন শরীফ ওসমান হাদির যে হত্যার বিচারের দাবিতে তারা এখানে দাঁড়িয়েছেন, সেটি যতক্ষণ পর্যন্ত না তারা পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটিতে অবস্থান করবেন এবং এই অবস্থানটি তাদের চলবে অনির্দিষ্টকালের জন্য। তো এই ছিল শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ থেকে আমার কাছে